তো আমরা এই দারাল ফাসিকিন, মুখে আল্লাহকে মানি, কার্যত তার কিতাব মানি না। আসো, আর এইসব হুজুরদের মুখে দাড়ি যে কামায় সে ফাসেক, টুপি যে মাথায় দেয় না সে ফাসেক, লম্বা কোটটা যে গায়ে দেয় না সে ফাসেক, টাকনুগিরের নিচে যার লুঙ্গি পড়ে সে ফাসেক। এগুলা শুনেছি, শুনতে শুনতে বড় হয়েছে। এবার দেখো, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এবার দেখো, ওয়াইন মানে কারা এরা, ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, যদি এরা দেখে সব রকমের প্রমাণ চিহ্ন এবং সব কটা আয়াত, লা ইউমিনুনা বিহা, এই কিতাবের প্রতি বিশ্বাস আনবে না। খেয়াল করেছো? জাতিকে বলো তারা যেন ন্যায় বে আহসানিহা, সব কিতাব একসাথে চাপায়নি। বুঝেছ? এখন এটা তো কোরআন তো আরো কত সহজ করে দিয়েছে। ইকরা, সবার আগে তোমার কাজ কি, আগে পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তুমি তোমাকে জানো, সৃষ্টি করেছেন তোমাকে আলাক থেকে, অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে। ইকরা, পড়ো। কিভাবে এমফেসাইজ করা হচ্ছে পড়ার ব্যাপারে? রব্বুকাল আকরাম, তখনই জানতে পারবে তোমার সৃষ্টিকর্তাই সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি যা মানুষকে শেখাবেন তা কারো পক্ষে অন্য কোনোভাবে সে জানতে পারবে না। তাহলে শিক্ষা কার কাছে? আল্লাহর কাছে। মানে অর্থাৎ এই কোরআনে কোন কথাটা বলতে বাদ রেখেছেন, এই হুজুর যে বসালেন যাকে সিংহাসনে, সে বলছে কোনোভাবেই হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না। তাহলে বুঝলাম না কিছু। তাহলে আমরা কিভাবে বুঝি? এটা বিস্ময়কর ব্যাপার না? আমাদের তো কোনো তাফসিরও লাগে না, সরাসরি কোরআন পড়লে বুঝতে পারি। কিভাবে বুঝি বলো? তুমি কি বুঝতে পারো যখন পড়ি? কি আবেশটা বুঝতে পারেন? তাহলে না, আল্লাহর সাথে কাউকে না কাউকে লাগবেই মেলাতে, যাতে কোনোদিনই কিতাবের ধারে কাছেও না আসতে পারি। মূল রহস্যটা বোঝা যায়। সাউরিকুম দারাল ফাসিকিন, সরিয়ে দেব আমাদের আয়াত থেকে তাদের দৃষ্টি, এবং এরা নিজেরা এই পৃথিবীতে বড়ত্ব দেখাবে যার কোনো অধিকার তাদের নেই। এরা যদি এদেরকে যদি সমস্ত আয়াত দেখা, কথাটা বুঝছো? এই জায়গাটায় একদম মার্ক করে নাও। এই জায়গাটায় আয়াত মানে অলৌকিক নিদর্শন নয়, আল্লাহর ভার্স, আল্লাহর আয়াত, তওরাতের আয়াত। তো 10খানা স্লেটে লেখা সব আয়াত যদি একত্রে দেখো, লা ইউমিনু বিহা। কারণ এর প্রমাণ কি? ওয়াইন ইয়ারাউ সাবিল আর রুশদ, কারণ যদি এরা দেখে যেই পথটা সঠিক, যেই পথটা সাবিল আর রুশদ সঠিক, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, নেবে না তারা সেটাকে পথ হিসেবে। ভাবো, নেবে না তারা সেটাকে পথ হিসাবে। ওয়াইন ইয়ারাউ সাবিল আল গাই, আর এরা যদি দেখে বিভ্রান্তির পথ, পথ হারাবার পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, তাহলে সেইটাকে তারা নেবে তাদের চলার পথ বানাতে। যালিকা বিআন্নাহুম, কেন? কাযযাবু বিআয়াতিনা। মূল রহস্য কোথায়? এরা আমাদের লেখা, আমাদের দেওয়া বাণী ও বার্তাকে বিশ্বাস করে না। তাহলে যারা কোরআনকে কোনো শর্ত দেয়
যে অমুক ছাড়া এটা বোঝাই যাবে না, আলেম ওলেমাকে কিভাবে যেতে হবে তাদের কাছে, সেটাও একটা বড় পয়েন্ট ছিল। জ্ঞানের জন্য ওলামায়ে কেরামদের কাছে কিভাবে যেতে হবে। তো এই সমস্ত বানানো স্ট্রাকচার যেটা আছে আমাদের সমাজে, তো কোরআন কি বলছে আমরা দেখি, যদি দেখে বিভ্রান্তির পথ, ভ্রষ্টতার পথ, সেইটাকে নেবে চলার পথ। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কারণ এরা আমাদের আয়াতকে বিশ্বাস করে না, মিথ্যা মনে করে, এবং এই ব্যাপারে কানু আনহা অর্থাৎ আয়াতের ব্যাপারে তারা রীতিমতো গ্রাহ্যহীন, ফিরেও তাকায় না আয়াতের দিকে। তার মানে তাদের যে সিলসিলার যে কথাবার্তা, ওগুলোই তাদের জ্ঞান, ওগুলোই তাদের ঈমান। আর কি সুন্দর ধারাবাহিকভাবে রসুল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, ও বাবা মালা, সব জ্ঞানের সূত্র ওখান থেকে এসেছে, কিতাব তো কিছু নয়। সাউরিকুম দারাল ফাসিকিন, কেন? কারণ আয়াতে তাদের চোখ পড়ে না, আয়াতের দিকে তারা তাকায় না, এবং তা থেকে তারা রীতিমতো উদাসীন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা। এইটা কিন্তু আজকে এই আমাদের আজকে পঞ্চম রাত বোধহয়, তো এই পঞ্চম রাত পর্যন্ত প্রতিদিনই কথাটা ঘুরিয়ে ফিরে কিন্তু আসছে। একটা বিস্ময়কর ব্যাপার এই ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, কোনো জায়গায় লেখা না, আমাদের সাথে মুখোমুখি হওয়ার ব্যাপারটা। তাহলে যারা আমাদের আয়াতকে বিশ্বাস করে না, আয়াতকে মিথ্যা মনে করে, আর লেখা আল আখেরা এবং পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে, পরবর্তী যুগের পরবর্তী পৃথিবীর সামনে দাঁড়াতে হচ্ছে, পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে, হাবেতাত আমালুহুম, কোনো পুণ্যকর্ম তাদের গ্রহণযোগ্য নয়, সব নিষ্ফল হয়ে যাবে। এখন তুমি জিজ্ঞেস করো এদেরকে, মানে পরকাল বিশ্বাস করি না, মানে আমাদের চাইতে পরকালকে বিশ্বাস করে। এখন পরকাল বিশ্বাস করার প্রমাণে হলো শুধু আয়াতের অনুশীলন করা। কে বলেছে কথাটা? কোরআন বলছে। পরকাল বিশ্বাসের প্রমাণই হলো সে আল্লাহ কি বলেছেন শুধু তাই খুঁজবে, কারণ পরকালে তো আর কেউ নেই। এখন তাদের তো পরকালে রসুল আছে, সুপারিশ করে নিয়ে যাবে, জাহান্নাম থেকেও বের করে নিয়ে যাবে, আমাদের তো নেই। আমরা যারা কোরআনের ছাত্র তাদের তো কোনো পরকালে কোনো সুপারিশকারী নেই। পার্থক্যটা বোঝা যায়। তাদের রসুল আছেন, তাদেরকে পাপিষ্ঠতম উম্মতটিকেও জাহান্নাম থেকে না বের করে তিনি যাবেন না। তো তাদের তো গল্প প্রতিষ্ঠিত, একেবারে বিশ্বাস করে লক্ষ কোটি মানুষ। তো আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা হাবিতাত আমালুহুম, যত পুণ্যকর্ম সব নিষ্ফল হয়ে যাবে। হাল ইউজজাউনা, পাবে কি তারা কোনো পুরস্কার? ইল্লা মা কানু ইয়ামালুন, তাছাড়া যা তারা করতো এই পৃথিবীতে, তার বিনিময়ে আর কিছু পাবে কি? তো আলহামদুলিল্লাহ আমরা 147 পর্যন্ত তেলাওয়াত করেছি। কিঞ্চিত বিরতি নিচ্ছি আমরা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।